জুয়েল আর শফিকুল যখন বলল যে আজকে আপনাদেরকে দেখাবো পুঠিয়া রাজবাড়ি, খুব একটা আগ্রহ দেখায়নি, কারণ রাজবাড়ি মানে তো জমিদার বাড়ি। কারণ আমাদের এই অঞ্চলে তো দেশীয় রাজা কেউ ছিল না কোচবিহার ছাড়া। তো ওরা বলল চলুন চলুন দেখাবো দেখাবো। কিন্তু গিয়ে দেখি রাজবাড়িটা খুব বড় ব্যাপার নয়, এটা একটা মন্দির কমপ্লেক্স। এখানে প্রচুর মন্দির আছে, 11টা মন্দির আছে বিভিন্ন হিন্দু দেবদেবীর। কিন্তু সেটা বড় কথা নয়, সবচেয়ে অবাক করা ব্যাপার যে পঞ্চরত্ন, বড় গোবিন্দ মন্দির, ছোট আহ্নিক মন্দির, বড় আহ্নিক মন্দির, এগুলোর গায়ে প্রচুর টেরাকোটার কাজ, পোড়ামাটির কাজ। এই পোড়ামাটির কাজের মধ্যে আছে কৃষ্ণলীলা, আছে দৈনন্দিন জীবন, হাতি ঘোড়া, অন্যান্য দেবদেবী, যুদ্ধের উপকরণ। দেখে অবাক হয়ে গেলাম যে আমরা তো জানতাম টেরাকোটা বা পোড়ামাটির কাজ বিষ্ণুপুর, কালনা, আটপুর এসব জায়গায় আছে, সোমরা বাজার। কিন্তু পূর্ববঙ্গে আমার জানা ছিল যে শুধুমাত্র দিনাজপুরের কান্তজি মন্দির আছে, কিন্তু পুঠিয়া রাজবাড়ি যে এত সমৃদ্ধ জানা ছিল না। Today we went to Puthia Rajbari. Puthia is a sub-district of Rajshahi district of Bangladesh, and I was simply amazed to observe that there is a temple complex comprising of more than 11 temples. That is not much. I was simply amazed to see that পঞ্চরত্ন, বড় গোবিন্দ টেম্পল, ছোট আহ্নিক টেম্পল, বড় আহ্নিক টেম্পল, এভরিথিং ইজ কভার্ড উইথ টেরাকোটা ওয়ার্ক, মেনলি romance of Radha and Krishna, day-to-day life, and Hindu god and goddesses, and war scene, etc. I was not aware of such terracotta work in Bangladesh. So let us see terracotta of Puthia Rajbari. আমরা রাজবাড়িতে ঢুকছি। এই রাজবাড়ির স্থাপত্যটাও বিস্ময়কর। এটা ইন্দো সারাসেনিক রিভাইভাল structure. We are entering the Puthia Rajbari complex. It is, the architecture is Indo-Saracenic revival architecture. Now we have entered the Rajbari complex. Keeping the Rajbari in right side, we are entering in Mandir complex. রাজবাড়িকে পাশ কাটিয়ে আমি একা একা চলে এলাম মন্দির কমপ্লেক্সে, অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে টেরাকোটার কাজকর্ম দেখা। My objective is to videograph the terracotta work of different temples. It is Rani Mahal, now in a dilapidated condition. এটা রানী মহল, প্রায় ধ্বংসের মুখে। It is ছোট আহ্নিক মন্দির, অর্থাৎ স্মল প্রেয়ার টেম্পল। এর চার কোণে টেরাকোটার কাজ আছে, মাঝখানের দেয়ালে টেরাকোটার কাজ নষ্ট হয়ে গেছে।
রাধা এবং গোপিনীদের মূর্তিগুলি বেশি করে দেখানো হয়েছে। এখানে রণংদেহী দুর্গা আছেন, উপরে মৎস্যকন্যা, above was the mermaid and also Durga. The terracotta work is done in different panels, sub-panels, and most of the places depicted herbs. অনেক জায়গাতে লতা পাতা দেখানো হয়েছে, ভালোই লাগছে দেখতে। যোদ্ধাদের ছবি, ওয়ারিয়ার্স। herbs, scene of war, herbs, lotus, mermaid, now we'll go to Pancharatna temple, 5 spires temple. সত্যি অবাক করার মতো। All the pillars are decorated with terracotta works. Which is unique to the Bengal, whether it is Bangladesh or West Bengal. Lotus, elephant. Temple with 5 spires, Pancharatna. প্রবেশদ্বারের পাশে, মাথায় এবং প্রবেশদ্বারের যে স্তম্ভগুলো আছে সবগুলো টেরাকোটায় এমনভাবে মুড়ে দেওয়া আছে যে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। দ্য এন্ট্রেন্স and the pillars of the entrance all are covered with fine terracotta work. Durga is also depicted several times. It is
Small tiger, Baghella, is known as Bangladesh. Camel, horse, chariot or Roth, বড় গোবিন্দ মন্দির, ছোট আর্নিক মন্দির. This is Krishna and this is Kartikeya or Vishakha. I never seen Kartikeya mounted on his peacock in the mood of war. I never seen such statues depicted in any temple of Bengal area. আমি কার্তিকের মূর্তি কোথাও দেখিনি, হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু এই প্রথম দেখলাম ময়ূরে চড়ে কার্তিক যুদ্ধে যাচ্ছেন. অসম্ভব পরিশ্রমের ফসল. What was the hard work for depicting all these things? On the wall of the temple, elephant, row of elephant. Gopini Radha in dancing mood. আমার সৌভাগ্য যে বাংলাদেশে বেড়াতে এসে এটা দেখতে পেরেছি. আই এম লাকি that I did not miss these amazing things. Dancing Radha. Kartik, Radha, Krishna.